ওকে, এসএসসি অর 10 স্ট্যান্ডার্ড পাস। ওকে, তো আপনাকে কিন্তু অবশ্যই 10 স্ট্যান্ডার্ড পাস হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে। মাস্ট বি অ্যাবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইংলিশ। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি এআই এয়ারপোর্ট সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.aisl.in। ওকে, তো এই মুহূর্তে এআই এয়ারপোর্ট সার্ভিসের আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কিসের চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটা হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ নোটিফিকেশনটা, এবং সম্পূর্ণটা কিন্তু আজকে আমরা চুলচেরা বিশ্লেষণ করব এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে এআই এয়ারপোর্ট সার্ভিস, এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড। এখানে অ্যাড্রেস দেওয়া আছে এবং এখানে ডেট দেওয়া রয়েছে 30/8/2023 এখানে ডেট পাবলিশ হয়েছে। তো দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট এক্সারসাইজ অ্যাট মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওকে, তো আপনাদের মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিন্তু রিক্রুটমেন্টটা হবে। ওকে, তো কোন কোন পজিশনে, হ্যান্ডিম্যান, ইউটিলিটি এজেন্ট মেল এবং ইউটিলিটি এজেন্ট ফিমেলস। ওকে, তো টোটাল কিন্তু আপনাদের এখানে 971টা ভ্যাকেন্সিস রয়েছে হ্যান্ডিম্যানে, এবং ইউটিলিটি এজেন্ট মেলসে রয়েছে 20টা ভ্যাকেন্সিস, অর্থাৎ 991 হলো, এবং ইউটিলিটি এজেন্ট ফিমেলসে 7টা ভ্যাকেন্সিস রয়েছে, অর্থাৎ টোটাল 998টি কিন্তু মোট ভ্যাকেন্সিস বেড়েছে। 998টা কিন্তু পোস্টে কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সিস বেড়েছে। মেল এবং ফিমেল কিন্তু উভয়ই আপনারা এখানে আবেদন করতে পারবেন। ওকে, তো সেক্ষেত্রে আপনাদের এখানে কিছু বলা রয়েছে ক্রাইটেরিয়া, সেগুলো কিন্তু আপনাদের অবশ্যই আমি দেখিয়ে দেবো। তো এটা কিন্তু অবশ্যই ফিক্সড টার্মে কন্ট্রাক্ট বেসিস রয়েছে 3 বছরের। ওকে, 3 বছরে কিন্তু ফিক্সড টার্মে কন্ট্রাক্ট বেসিসে আপনাদের এই রিক্রুটমেন্টটা কিন্তু অবশ্যই হবে। ওকে, এক্ষেত্রে কিন্তু ভিশন কিছু বলে দেওয়া রয়েছে। ভিশন এখানে যেটা রয়েছে, ভিশন রয়েছে, মিশন রয়েছে, প্রসেস রয়েছে। ওকে, তো আমরা এবার দেখে নেব হ্যান্ডিম্যানের ক্ষেত্রে কী কী কোয়ালিফিকেশান চেয়েছে। ওকে, এসএসসি অর 10 স্ট্যান্ডার্ড পাস। ওকে, তো আপনাকে কিন্তু অবশ্যই 10 স্ট্যান্ডার্ড পাস হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে। মাস্ট বি অ্যাবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আপনারা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলতে এবং বুঝতে জানতে হবে। নলেজ অফ দ্য লোকাল অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজ, অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড স্পিক ইজ ডিজারেবল। ওকে, তো আপনাকে কিন্তু অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হবে, এবং আপনার কিন্তু স্যালারি হবে এক্ষেত্রে 21,330 টাকা। ওকে, আপার এজ লিমিট রয়েছে জেনারেলদের ক্ষেত্রে 28 বছর, ওবিসিদের ক্ষেত্রে 31 বছর, এবং এসসি এসটিদের জন্য 33 বছর হলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। ওকে, নেক্সট হচ্ছে ইউটিলিটি এজেন্ট, এসএসসি 10 স্ট্যান্ডার্ডে এখানে ভ্যাকেন্সিসটা রয়েছে। নলেজ অফ দ্য লোকাল অ্যান্ড দ্য হিন্দি ল্যাঙ্গুয়েজ, অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড স্পিক ইন ডিজারেবল। ওকে, এক্ষেত্রেও কিন্তু সেম বেতন রয়েছে 21,330 টাকা, এবং জেনারেলদের জন্য 28 বছর, ওবিসিদের জন্য 31 বছর, এবং এসসি এসটিদের জন্য 33 বছর কিন্তু আপার এজ লিমিট রয়েছে। ওকে, নেচার অফ দ্য জব ফাংশন, তো আপনি যে পদের জন্য আবেদন করতে চান, আপনি যদি হ্যান্ডিম্যানের জন্য করতে চান তো আপনি একটু দেখে নেবেন, এবং ইউটিলিটি এজেন্টের জন্য যদি করতে চান তাহলে আপনি একটু দেখে নেবেন। ওকে, এবার আমরা চলে যাবো সিলেকশন প্রসিডিওর। হ্যান্ডিম্যান আর ইউটিলিটি এজেন্টের জন্য ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট হবে, লাইক ওয়েট লিফটিং, রানিং, এই সমস্ত কিন্তু যে প্রতিযোগিতা স্পোর্টসগুলো রয়েছে এগুলো একটু হবে। ফিজিক্যাল যেগুলোকে বলা হয় আমরা পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এগুলো একটু হবে। পার্সোনাল আর ভার্চুয়াল স্ক্রিনিং হবে। তারপরে কিন্তু আপনাদের সম্পূর্ণ পরীক্ষা ছাড়া আপনাদের এই রিক্রুটমেন্টটা হচ্ছে। ভালো করে বুঝতে পারছেন যে কতটা সহজ হতে চলেছে, কিন্তু অবশ্যই কম্পিটিশানটাও কিন্তু সেরকম একটু হাই হবে। ওকে, তো সেটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন। অ্যাপ্লিকেন্টস মিটিং উইথ বি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ আপনাকে অবশ্যই বলছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই মিট করতে হবে, এবং অ্যাজ অন 1 সেপ্টেম্বর 2023, 1 সেপ্টেম্বর 2023-এর উপর বেস করে কিন্তু আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই ম্যাচ করতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং আপনাকে কিন্তু সমস্ত টেস্টিমোনিয়াল কপিস এবং অ্যাপ্লিকেশন ফরম্যাট 18 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু অবশ্যই এই যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে ড্রপ বক্সে পাঠিয়ে দিতে হবে, এবং আপনাকে কিন্তু যে এনভেলপে ফর্মটি আপনারা ভরবেন সেই এনভেলপের উপর লিখতে হবে পোস্ট অ্যাপ্লাইড ফর, এখানে কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন। নো ডিমান্ড ড্রাফট টু অ্যাটাচ অ্যাট দিস স্টেজ, অর্থাৎ এখানে ফিজও লাগছে না, পরীক্ষা ছাড়া এবং ফিজ ছাড়া কিন্তু আপনাদের সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হচ্ছে। ওকে, তো বুঝতে পারছেন কতটা ভালো একটা রিক্রুটমেন্ট।
কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো এখানে লিস্ট ডকুমেন্টস কপিজ টু বি অ্যাটাচ অফ দ্য অ্যাপ্লিকেশন অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট এখানে হয়তো বলা রয়েছে, যদি বলা থাকে আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো। ওকে, তো অ্যাজ ওয়েল যেগুলো রাখে আর কি সেগুলোই লাগবে। এবং যদি আপনি SC ST OBC হন তাহলে কিন্তু আপনি অবশ্যই রিজার্ভেশন অবশ্যই পেয়ে যাবেন। রিজার্ভেশন পেলে তো বুঝতেই পারছেন আপনাদের একটুখানি বেশি তারিখ অবধি আপনারা মানে বেশি বয়স অবধি আপনারা এখানে আবেদনটা করতে পারবেন। এবং 1 সেপ্টেম্বর 2023 এর বেস করে কিন্তু আপনার সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল হতে হবে। আপনার 1 সেপ্টেম্বর 2023 এর উপর বেস করে আপনার সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু হতে হবে, তবে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এটা অফিস ইউজ অনলি, এখানে আমরা করবো না। এবার এখানে রয়েছে ফরম্যাট অফ দ্য অ্যাপ্লিকেশন। ফরম্যাট অফ দ্য অ্যাপ্লিকেশনটা একবার দেখে নিন। এখানে আপনার ফটো আঁটতে হবে এবং কোন পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই করছেন সেটা এখানে লিখতে হবে। ওকে, এবার হোয়েদার দ্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ইফ ইয়েস হলে ইয়েস, নো হলে নো। এখানে আপনার ফুল নেম লিখতে হবে, ফার্স্ট নেম, মিডিল নেম, সার নেম। ফার্স্ট নেম এখানে আবার ফাদার্স নেম লিখতে হবে, এখানে ডেট অফ বার্থ লিখতে হবে, এখানে ডিডি মান ওয়াই হিসাবে, অর্থাৎ প্রথমে ডেট লিখবেন, তারপরে মান্থ লিখবেন, তারপরে ইয়ার লিখবেন। প্লেস অ্যান্ড স্টেট অফ দ্য বার্থ, ওকে, কোন স্টেটে আপনার জন্মগ্রহণ হয়েছিল, অ্যাড্রেস লিখবেন, করসপন্ডেন্স অ্যাড্রেস, পিনকোড লিখবেন, স্টেট লিখবেন, টেলিফোন নাম্বার এখানে লিখবেন যদি কিছু থেকে থাকে, অ্যান্ড মোবাইল নাম্বার লিখবেন এবং ইমেল আইডি লিখবেন। এবার একটা কথা আপনাদেরকে বলে দিই, যদি মোবাইল নাম্বারটা আপনি যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার সেই মোবাইল নাম্বারটা কিন্তু হতে হবে যেন পার্মানেন্ট, এবং যেটা যেন কোনোভাবে কোনো সময় যেন সেই মোবাইল নাম্বারটা বন্ধ না হয়ে যায়, যতক্ষণ না আপনাদের রিক্রুটমেন্ট প্রসেসটা বা রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা যেন আপনাদের কমপ্লিট হচ্ছে, ততক্ষণ কিন্তু আপনাদের এইটা হলে কিন্তু চলবে না। অর্থাৎ যদি আপনাদের ফোন নাম্বারটা বন্ধ হয়ে যায়, আপনার ফোনে মেসেজ আসবে না, আপনার রিক্রুটমেন্টটা আর হলো না। ওকে, তো আপনাকে কিন্তু অবশ্যই ফোন নাম্বারটা চালু রাখতে হবে। জেন্ডার এখানে মেল আর ফিমেল সেটা লিখবেন, ম্যারিটাল স্ট্যাটাস লিখবেন, আনম্যারিড, ম্যারিড, ডিভোর্স, উইডোয়ার্স, সেপারেটেড লিখবেন, ন্যাশনালিটি, রিলিজিয়ন, মাদার টাং, প্যান নাম্বার, আধার কার্ড নাম্বার ইত্যাদি সমস্ত কিন্তু এখানে ভালো করে দেবেন। তারপরে আপনি এখানে SC ST না OBC না জেনারেল সেটা অবশ্যই আপনাকে দিতে হবে এবং তার অবশ্যই অ্যাটাচ করতে হবে। আপনি যদি SC ST হন তাহলে তার ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, যদি OBC হন তাহলে অবশ্যই নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। এক্স সার্ভিসম্যান হলে তার সার্টিফিকেট এখানে অ্যাটাচ করতে হবে। পুলিশ সার্ভিসে যদি আপনি কিছু করে থাকেন তাহলে সেটা এখানে অ্যাটাচ মানে লিখতে হবে, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। ওকে, তারপরে আপনি এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান দিতে হবে, অর্থাৎ 10 কোথা থেকে পাস করেছেন, অর্থাৎ ক্লাস 10, ইউনিভার্সিটি, মান্থ আর ডেট, ডিউরেশন, পার্সেন্টেজ অফ মার্কস, এনি আদার্স স্কোর্স যদি কিছু থেকে থাকে তাহলে সেগুলো এখানে লিখতে হবে। ওকে, আপনি ইংলিশে বলতে পারেন তাহলে এখানে টিক দেবেন, যদি লিখতে পারেন তাহলে টিক দেবেন, বলতে পারলে টিক দেবেন, মার্ক ইন অ্যাপ্রোপ্রিয়েট কলাম। ওকে, তো আপনাকে এখানে বলা হচ্ছে যে এই সাইনটা আপনাকে দিতে হবে বলেছে, তো আপনি এখানে দিয়ে দেবেন। ওকে, তো আপনি যেগুলো পারেন। ওকে, নেক্সট এখানে রয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যদি কিছু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে, যদি কিছু পার্টিকুলার ড্রাইভিং লাইসেন্স হেলথ থাকে ইত্যাদি যদি থেকে থাকে তো সেগুলো আপনাকে এগুলো অবশ্যই দিতে হবে। এবং লাস্টে একটি ডিক্লারেশন রয়েছে, এখানে বলা রয়েছে আই হিয়ার বাই ক্লারিফাই দ্যাট ফরগোয়িং ইনফরমেশন ইজ কারেক্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ, আই হ্যাভ নট সাপ্রেসড এনি ম্যাটেরিয়াল ফ্যাক্ট অফ দ্য ফ্যাকচুয়াল ইনফরমেশন ইন দ্য অ্যাবভ স্টেটমেন্ট। অর্থাৎ এখানে বলা হচ্ছে উপরোক্ত সমস্ত তথ্যগুলো কিন্তু সঠিক বলে গণ্য করা হচ্ছে, যদি কোনোটা মিথ্যা বলে প্রমাণ হয় তাহলে কিন্তু অবশ্যই আমার ক্যান্ডিডেটটা অবশ্যই বাতিল বলে গণ্য করতে হবে। এখানে প্লেস, এখানে ডেট এবং এখানে আমরা ফুল সিগনেচার করে সম্পূর্ণ ফর্মটা কিন্তু আপনাকে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট স্থানে কিন্তু অবশ্যই জমা দিয়ে আসতে হবে। তো এবার আমরা দেখিয়ে দেবো যে আপনাদের কী কী ডকুমেন্টস লাগছে এই পোস্টটাতে আবেদন করার জন্য। ওকে, তো আপনার অ্যাপ্লিকেশন ফিস যেটা তো এখানে লাগছে না, কোনো ডিমান্ড ড্রাফট লাগবে না, স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে, 10 পাস সার্টিফিকেট লাগবে, 12 স্ট্যান্ড যদি পাস করতে চান তার সার্টিফিকেট লাগবে, ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট লাগবে, ডিগ্রি সার্টিফিকেট লাগবে, যদি এনি আদার কোয়ালিফিকেশন থেকে থাকে সেটা লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে। ওকে, এক্স সার্ভিসম্যান হলে তার সার্টিফিকেট লাগবে, এক্সপিরিয়েন্স ডিটেলস লাগবে, ন্যাশনালিটি বা ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, প্যান কার্ড কপি দিতে হবে, আধার কার্ড কপি দিতে হবে, ইনকাম অ্যান্ড দ্য অ্যাসেট সার্টিফিকেট দিতে হবে, জেরক্স কপি অফ দ্য ড্রাইভিং লাইসেন্স ফ্রন্ট এবং ব্যাক উভয় সাইড দিতে হবে আপনাকে, এবং কপি অফ দ্য পাসপোর্ট ভ্যালিডিটি 2019 অনওয়ার্ডস যদি কিছু থেকে থাকে তো সেটা আপনাকে অবশ্যই দিতে হবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টা। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লেগেছে এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদর্থ দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন সবসময় আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা কিন্তু অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনাদের সকলকে গুড বাই এবং আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলে আরও একবার অসংখ্য ধন্যবাদ।